আমরা এদেশের নাগরিক, দেশে বর্তমানে একটা সরকার প্রতিষ্ঠিত আছে, একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিরোধী দলে আগের থেকে বাজার আসতে হচ্ছে আরো একটু বেশি আসছে। কেন আসছে? মাঝখানে আমরা জানি এই যে একটা বিশাল আড়ত মার্কেট আছে, এখানে যে দোকানগুলো আছে দোকানগুলো ভাবে যারা ব্যবসা করে তারা খায়, এখানে দোকানদারি আছে কিন্তু কথা বলতে চায় আবার মুখ চেপে রাখা হয়। কারা করে চাঁদাবাদ? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না। এখানে আমাদের সাথে চলাফেরা করে উঠা বসা করে বসবাস করে তাদের পরিচয় আমরা সবাই জানি। বিগত সংসদের শেষ অধিবেশনে শেষ দিবসে আপনারা আমি পরিষ্কার সংসদের ৩০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কি করা সম্ভব? আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। আপনারা চান কিনা? কারণ সাংবাদিক হই, ব্যবসায়ী হই, ভোক্তা হই, সাধারণ নাগরিক হই, আমাদেরকে তো বাজারে আসতে হয় পণ্য কেনার জন্য। আমি না হয় একটা পণ্যের ব্যবসা করি, কিন্তু আরো ১০০টা পণ্য যে আমার কেনা লাগে, ওখানে গিয়ে তো আমাকে বিড়ম্বনার শিকার হবে। মানুষের না বিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। আমাদের নাগরিক দায়িত্ব, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এখানে এই আসনের এমপি সাহেবও আছেন, আমি আছি, আমাদের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিমউদ্দিন সাহেব আছেন, আমাদের নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন সহ আরো অনেকেই আছে। আমরা আজকে মহড়া দিতে আসিনি, অ্যাকচুয়ালি বাজারটাকে বুঝতে এসেছি। আমি গত ৯ তারিখ জাপান সফর শেষে যখন দেশে ফিরি, তখন এয়ারপোর্টে আপনারা অনেকে ছিলেন। সেখানে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন, সাংবাদিক বন্ধু, যে বাজার অস্থির, মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, আপনারা এই ব্যাপারে কি করবেন, কি বলবেন? আমি বলেছিলাম যে আমি বাজারে না গিয়ে কথা বলবো। আমি সেই বাজার দেখতে এসেছি, আড়ত বাজারে এসেছি, খুচরা বাজারেও যাব, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর নেব, যাবো দরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলব। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা ভোক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার মূল্যের, তার মানে উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলে, আমরা থামবো না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভিতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার, দেশকে জনগণের জন্য, দেশ জনগণের, দেশের মালিকের জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এইখানে কি কোনো ব্যবসায়ী আছেন নাকি আপনাদের দুঃখ কষ্টের কথা বলতে চান? আপনি বলবেন, আসেন সামনে আসেন, বলেন আপনি। আমরা আমাদের এখানে সমস্যা, যেমন এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকারি ভাড়া হলো 5,000 টাকা, অথচ ঘরগুলো যারা পাইছে মালিক তারা ভাড়া নেয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর পেয়েছে। এই ব্যবসা 5,000, জি 13 টাকা স্কোয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নাই। 13 টাকা স্কোয়ার ফিট, জি ওই হিসেবে 400 স্কোয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে, কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে 1 লাখ, কে কোনো ঘর প্রতি 1.5 লাখ। এই মালিক কারা? মালিক এই যে বিগত সরকার আমলে পাইছে সরকার। তাইলে আবার মালিক কারা? মাছ না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে।
বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় নাই, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর। কিন্তু আমরা যারা সাধারণ এখানে ব্যবসা করে না করে না, করি আমরা সাধারণ মানুষ। এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তো আর কয়টাই বল আছে, ওটা বহাল আছে। জি, যেমন আমরা ঘর পাইছি আমাদের বুঝিয়ে দিচ্ছে না। আজ 1 বছর আগে আমরা টাকা দিয়ে রাখছি, সেই ঘর আমাদের দেয় না। খালি আমরা ডিসি অফিসে আসছি, ঘুরাইতেছে, আজ না কালকে ঘুরাই দেয় না। আর কি সমস্যা? একটা হলো যে আপনাদের 5,000 টাকায় যেটা পাওয়ার কথা সেটা আপনাদেরকে অ্যালটমেন্ট না দিয়ে রাজনৈতিক নেতাদেরকে দিয়ে রেখেছে, এবং এখানে 60,000 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত আপনাদেরকে গুনতে হয় প্রতি মাসে, এই তো? জি। আর কোন সমস্যা? আর সমস্যা আছে যেমন নীরবে চাঁদাবাজি হয়, বলে আমরা বলতে পারবো না। এরকম চাঁদাবাজি হয় যেমন বিভিন্ন বড় টাকা নেয় আছে, দখল করে খায়, ঠিক আছে, এরকম কিছু আছে। এটা কি 60,000 1 লাখের বাইরে? হ্যাঁ, ওগুলো বাইরে আছে, মানে ওগুলো আমাদের দেওয়া লাগে না। কিছু ঘর এরকম আছে আর কি, ওগুলো তারা নেয়। ওর কাছে আরো কিছু আছে, যেমন মাদকের একটা সমস্যা আছে, দখল করা। এই যে চাঁদা যেটা নেয়, এটা তো আপনারা বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে তাদেরকে দেন নাকি? না না, আমরা এখানে ব্যবসা করে দিই আর কি, বিনা পয়সা দিই। তার মানে হচ্ছে যে জিনিসটার দাম আজকে 10 টাকা হওয়ার কথা, আপনি চাঁদা দেওয়ার কারণে বাধ্য হয়ে এটা 12 বা 13 টাকায় আপনাকে বিক্রি করতে হয়। অর্থাৎ এটার ভার গিয়ে পড়তেছে, বোঝা গিয়ে পড়তেছে জনগণের ঘাড়ে। জি, এটাই তো। জি। আপনি যে কথা বললেন, এখন আপনার ভীষণ লাগবে যে লাগতে তো পারে, লাগতে পারে। জি, সাহস আছে। বাড়ি কোথায়? ইনশাআল্লাহ রাজবাড়ী জেলা, রাজবাড়ি। রাজকীয় মন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করেন। আমিন। কথাটা সত্য বলেছেন তো? জি জি, বাড়াই তো বলেন নাই। সত্য কথা বলার জন্য আল্লাহ আপনার সাহস এবং শক্তি আরো বাড়াই দিন। আর আপনার কোনো সমস্যা হলে আমরা আপনার পাশে থাকবো, কারণ আমরা আসার কারণে এখানে আপনি কথা বলেছি, আমরা থাকবো আপনার সাথে। এখন জায়গায় জায়গায় কি করতে হবে? নীরবে চাঁদা দিয়েই যাবেন, সহ্য করবেন, নাকি আরো কিছু করা লাগবে? না, আমরা কাছে বন্ধ বন্ধ। তাইলে বন্ধ করতে হলে তো প্রতিরোধ করা লাগবে। জি, প্রতিরোধের জন্য জি, আমরা ইনশাআল্লাহ সবাই প্রস্তুত হবেন। জি, প্রস্তুত হন, আমরা সবাই মিলে প্রতিরোধ করবো। আপনি তো এই একটা বাজার আসলে পরিদর্শন করলেন, এবং আপনি যে বিষয়টা বললেন বিমানটা এখানে পেয়ে গেলাম। আসলে বিরোধী দলীয় নেতা হিসেবে আসলে সরকারের করা হয়। অবশ্যই আমরা সংসদের ভিতরে বলেছি, এখানেও বলেছি। আমার শেষ বক্তব্যটা আশা করি সাংবাদিক হিসাবে আপনারা ফলো করেছেন। আমি জনগণের দুঃখ কষ্টটাই তুলে এনেছি। সেই সাথে আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছি তাদের দুঃখ কষ্টের কথা বলেছি। সামগ্রিকভাবে আমার বেশিরভাগ কথা ছিল জাতীয় জীবনের সাথে সম্পর্ক। এ কথাগুলো আমরা তুলে এনেছি। এগুলা নিয়ে আমরা সংগ্রাম করব, এগুলা নিয়ে মাঠে নামবো, এগুলা নিয়ে আওয়াজ তুলবো, এগুলা নিয়ে জনগণকে সংগঠিত করব, এবং একটা সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই আসছেন কষ্ট করে, ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে জনগণের এই শোক দুঃখ ব্যথা বেদনার কাহিনী আপনাদের মিডিয়াতে যেন নিয়মিত উঠে আসে, তাহলে জনগণ কিছুটা হলে স্বস্তি পেয়ে যেতে পারবে। সামাজিক সচেতনতা যখন বাড়বে, তখন আমরা সবাই মিলে যারা দুষ্কৃতিকারী, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, তাদেরকে সবাই মিলে ইনশাআল্লাহ আমরা রুখে দিতে পারবো। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ।
সামনে 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 সত্যি